মিডিয়াকে ভালোবেসে যারা এত বছর ধরে এত কিছু দিয়ে গেছে, সেই মিডিয়া তাদেরকে কি দিচ্ছে বা কি দিবে সেটা মিডিয়াই সিদ্ধান্ত নেই। আমি এমন একজন বন্ধুকে হারালাম, সে আমার সিনিয়র ছিল। দ্যাট ডাজন্ট ম্যাটার, ওইটা কোনো ম্যাটার করে না। আমি সুমন সহ সবার কাছে ক্ষমা চাই, এই কারণে যে সুমন যে এত উইটি ছিল সেটা জানতাম, কিন্তু এত বিনয়ী, এত চাপা ছিল সেটা কখনো বুঝিনি। আমি এসে দেখলাম যে এমআরআই রুমে শামসুমন ভাইকে নিয়ে যাওয়া হয়েছে। তারপর এমআরআই শেষ হওয়ার পরে শামসুমন ভাই এমআরআই রুম থেকে আস্তে আস্তে করে হেঁটে আসলো, আমাদের দিকে দেখলো, একটু হাসলো, বললাম ভাই আসি, বললো আচ্ছা। তারপর ড্রেসিং রুমে গেল, ড্রেস চেঞ্জ করতে গিয়ে ওইখানে এইভাবে পড়ে গেছে। আল্লাহ অসুস্থ করবেন তার বান্দাকে, এবং চলে তো যেতে হবেই। আমি ডাক্তার দেখালেই যে অনেক বছর বেঁচে থাকবো তা কিন্তু না, কিন্তু টাচে থাকলে বেটার। আর ওর এক ধরনের উদাসীনতা ছিল, খুবই ভালো আর্টিস্ট ছিল, এবং নিজেকে অনেক বেশি ভালোবাসতো কিনা আমি জানি না, কিন্তু ওকে সবাই ভালোবাসতো। কিছু না কিছু তো আক্ষেপ দুনিয়াতে থাকবেই, প্রতিটা মানুষেরই হয়। এটা আপনারও হয়, আমারও হয়, সবারই হয়, যারা দেখছে তাদেরও হয়। সো এটুকুই বলবো যে ওকে সবাই ভালোবাসে বিধায় কিন্তু এত মানুষের আজকে ঢল। এই রোজার সময় সকাল 10টা 9:30-এর সময় এসছি, জানাজা হবে, এটাই প্রমাণ করে ও খুব ভালো ছিল। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। ভালো মানুষ, বন্ধু, তাকে হারিয়েছি। হয়তো মিডিয়ার কোনো ক্ষতি হয়নি, কারণ মিডিয়া থেকে তো সুমন আসলে অনেক আগেই নিজেকে গুটিয়ে নিয়েছে। ও চ্যানেল আইতেই রেডিও ভূমিতে চাকরি করছিল দীর্ঘদিন ধরে। তো ওর ভিতরে তো একটা কষ্ট ছিল, খুব ছিল, যে মিডিয়াটা কেমন অন্যরকম হয়ে গেল রে বন্ধু, আমাদেরকে বোধহয় আর দরকার হয় না। কাজ করতে এত ইচ্ছে করে, কিন্তু কাজ তো আসলে হয় না।